আসসালামু আলাইকুম। আমি ওয়ানা মার্জিয়ানিত 2024-এ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মাকড়া হলো আনারস। আমি এই এলাকারই সন্তান, আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের বোন। সুতরাং এই এলাকায় 12টা ইউনিয়ন, একটি পৌরসভা মিলে সংগঠিত গলাচিপা উপজেলা। আমার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করতে যেতে হয়েছে। বিভিন্ন ইউনিয়নে আমি উঠান বৈঠক করেছি, গলাচিপা পৌরসভায়ও করেছি। সব মিলিয়ে অনেকের সাথে অনেক সময় আমার দেখা হয়েছে, কিন্তু তাদের সাথে কথা বলার সুযোগ আমার হয়নি। যার কারণে অনেকে মোবাইল ফোনেও আপনারা আমাকে ফোন দিয়েছিলেন। আমার গণসংযোগের কারণে, মিটিং করার কারণে অনেক সময় আপনাদের ফোন রিসিভ করতে পারিনি। দেখা গিয়েছে যতটুকু পেরেছি ব্যাক করার চেষ্টা করেছি। এই কারণে যদি কেউ আমার প্রতি কোনো কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করবেন। কারণ আমি আপনাদের ফোন যতটুকু পেরেছি ব্যাক করার চেষ্টা করেছি। আর সব থেকে বড় কথা, গলাচিপা উপজেলায় 2,48,000 ভোটার, তার মধ্যে 1,48,000 ভোটার নারী। তাই এই গলাচিপা উপজেলায় এই প্রথম যে একজন নারী যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তাই আমি আশা করব, বিশ্বাস করব, মায়ের জাত বোন আমরা, আমাদের যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ আপনারা সবাই মিলে করে দেবেন ইনশাআল্লাহ। পাশাপাশি যেহেতু দেখেছেন বাংলাদেশের আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নৌকা প্রতীক দেয়নি, দলীয় কোনো সমর্থনও দেয়নি। যার কারণে এইবারের এই নির্বাচনটি নির্দলীয় নির্বাচন। আমি মনে করি এই নির্বাচনে দল মত নির্বিশেষে কে কেউ দল করেন সেটা বড় বিষয় না। এই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই বাংলাদেশ সবার। তাই প্রতিটা জনগণই এই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে সবারই ভোট অধিকার প্রয়োগ করার অধিকার আছে। সুতরাং আপনারা সকলে মিলে ভোট কেন্দ্রে যাবেন। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত ইসলাম করেন, কে চরমনাই করেন, এটা বড় বিষয় না। বড় বিষয় হলো আপনি একজন বাংলাদেশের নাগরিক। সুতরাং আপনার দায়িত্ববোধ থেকে অবশ্যই আগামী 21 তারিখে আপনি ভোট কেন্দ্রে যাবেন। আমি কথা দিচ্ছি, অবশ্যই, যেহেতু এই নির্বাচনটি স্বতন্ত্র নির্বাচন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, আমি দল মত নির্বিশেষে সকলের উপজেলা চেয়ারম্যান হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করব। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, আমি আমার সততা, আমি আমার নিষ্ঠা দিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। ঘুষ, দুর্নীতি, কারোর সাথে খারাপ ব্যবহার অথবা মাদক সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এই গলাচিপা উপজেলা গড়ব, এটাই আমার প্রত্যয়। তাই আসুন আগামী 21 তারিখে সবাই মিলে সকাল বেলায় ভোট কেন্দ্রে যাব। অবশ্যই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। আমি আশা করব গলাচিপার সর্বস্তরের জনগণ ভোট কেন্দ্রে গিয়ে আগামী 21 তারিখে আপনারা আনারস মাকড়ায় ভোট দেবেন। 21 তারিখ সারাদিন আনারস মাকড়ায় ভোট দিন, এই স্লোগানের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।